আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেই আপডেটটা উঠে আসে সেই আপডেটটা নিয়ে এখানে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে জানো যে 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পর, তো সুপ্রিম কোর্ট থেকে চাকরি বাতিল হয়ে যাওয়ার পর রাজ্য সরকার আরেকটা রিভিউ পিটিশনের জন্য গিয়েছিল, যেখানে আমি লাস্ট ভিডিওতে রাজ্য সরকারের যে অ্যাপিলটা ছিল সেই লেটারটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে তারা চেয়েছিল কি যে যেহেতু প্রচণ্ড পরিমাণে ক্রাইসিস হয়ে যাবে, টিচার্সরা যদি স্কুলে না যায় শিক্ষা ব্যবস্থা একটা নষ্টের দিকে চলে যাবে, সেই কারণে যেন ডিসেম্বর পর্যন্ত একটা ইন্টারিম রিলিফ দেয়, অর্থাৎ নতুন প্রক্রিয়া শেষ করা পর্যন্ত যেন অন্তত সেই শিক্ষক শিক্ষিকারা স্কুলটা কন্টিনিউ করতে পারে, যাতে করে শিক্ষা ব্যবস্থায় সেটার উপরে কোনো ইম্প্যাক্ট না পড়ে। সেই বিষয়টা নিয়ে তাদের আজকে অ্যাপিলটা ছিল, সেই বিষয়টাতে কিন্তু আজকে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে আজ উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য, 26,000 চাকরি বাতিল মামলায় ক্ষণিক স্বস্তি আসলো। 31 ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা নিজেদের স্কুল করতে পারবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীরা কিন্তু আর স্কুল করতে পারবেন না। ঠিক আছে, সেখানে যে তারা তথ্য দিয়ে জানিয়েছিল 11,000 সামথিং যে সংখ্যাটা ছিল টিচার্সদের, অর্থাৎ সেখানে সাম পার্সেন্টেজের একটা কথা বলা হয়েছিল যে টোটাল টিচার স্ট্রেংথের এই পার্সেন্টেজটা চলে গেলে মুশকিল হবে। তো সেই শিক্ষক শিক্ষিকারা স্কুল কন্টিনিউ করতে পারবে কবে অবধি? 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। তার সঙ্গে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কি রয়েছে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানায় 31 মের মধ্যে শুরু করতে হবে নতুন রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 31 ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ এই যে সময়টা 31শে মে থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে নতুন করে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হচ্ছে। কারণ এর আগে যে লেটারটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার লেখা ছিল যে রাজ্য সরকার যেটা বলছে যে আমরা অলরেডি শুরু করে দিয়েছি প্রসেস নতুন করে রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, এবং এখানে 31 মে হওয়ার কারণটা কি এটাও আমি তোমাদেরকে বলে দিই। 31 মের মধ্যে কেন সময়টা বেঁধে দিল সেটাও বলে দিই, কারণ তোমরা প্রত্যেকে যেন ওবিসি একটা কেস চলছে, যেখানে রাজ্য সরকার 3 মাসের একটা সময় চেয়েছিল, যার 1 মাস প্রায় অতিবাহিত হয়ে গেছে। তো সেই কারণে মে মাসের মধ্যে সেটা 3 মাসের কমপ্লিট হয়ে যাবে। আশা করি তারপরেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে। 31শে মের মধ্যে কিন্তু নতুন করে যে রিক্রুটমেন্ট সেটা নোটিফিকেশান প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী, এবং সেটা ডিসেম্বর 2031-এর মধ্যে কিন্তু শেষ করতে হবে। তাই আর কিন্তু সময় নষ্ট করার মতো সময় নেই, কারণ এটা পরিষ্কার হয়েই গেল যে রাজ্য সরকার যেটা চাইলো সেটাই কিন্তু এখানে কোর্ট রায় দিয়েছে, যেহেতু চাকরি তাদের চলে গেছে এবং তারা এই শিক্ষা বর্ষটা কন্টিনিউ করতে পারবে। বাট গ্রুপ সি গ্রুপ ডি নয়, শুধু টিচার্সরা করতে পারবে। 9, 10, 11, 12-এর যে শিক্ষক সংখ্যাটা ছিল, শিক্ষিকা সংখ্যাটা ছিল, তারা করতে পারবে। এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু প্রত্যেককেই তৈরি হতে হবে। ঠিক আছে, তো এই নিয়ে কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই এই সেকশনে কমেন্ট সেকশনটা ওপেন রয়েছে, জানাবে। এবং যারা নতুন রয়েছে এবং স্কুল সার্ভিস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তারা অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের ক্লাস কিন্তু এখন থেকে শুরু হচ্ছে, কন্টিনিউ ক্লাস কিন্তু চলবে পরীক্ষা পর্যন্ত। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।